আপনি শুধু যেটা খান সেটা রিজিক নয়। এমন আরেকজন আপনি যার মাসিক ইনকাম 50,000 টাকা, কিন্তু তাকে তার ফ্যামিলি মেনটেনের জন্য শুধু মেডিসিন খরচ 10,000 টাকা। আর এই চিন্তা আমাদের ভিতরে ধীরে ধীরে একটা ভয় তৈরি করে। وما من دابة في الأرض إلا على الله رزقها। আমরা সবাই চিন্তা করি আগামীকাল সব ঠিক থাকবে তো, ফ্যামিলি চলবে তো, ইনকাম ঠিক থাকবে তো। আর এই চিন্তা আমাদের ভিতরে ধীরে ধীরে একটা ভয় তৈরি করে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নাম আছে, আর রাজ্জাক, অর্থাৎ যিনি বারে বারে রিজিক দেন। আসলেই রিজিক নিয়ে আমাদের ভিতরে আমরা বেশিরভাগই চিন্তা করি যে রিজিক শুধুমাত্র টাকা পয়সাকেই বোঝায়, কিন্তু না, রিজিক শুধু টাকা পয়সা নয়। রিজিক শুধু টাকা পয়সা নয়, এর বাইরেও রিজিকের একটা বিস্তর একটা জায়গা আছে। এর বাইরেও রিজিকের একটা বিস্তর ব্যাখ্যা আছে। মতে মুফাসসিরিনদের মতে এই রিজিকের বেশ কতগুলি স্তর আছে। যেমন আপনি খাবার এবং টাকা, এগুলো রিজিকের একটা স্তর। এর শরীর, স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং শক্তি, এটাও একটা রিজিক। এছাড়া হেদায়াত, শান্তি, ঈমান, এগুলো আল্লাহ দেওয়া রিজিক। তাহলে রিজিক বলতে যেটা আমরা বুঝি, যে শুধুমাত্র টাকা পয়সা, না, এমনটা কিন্তু নয়। রিজিকের আপনি শুধু যেটা খান সেটা রিজিক নয়, এমনকি আপনি যেটা অনুভব করেন সেটাও রিজিক। আমরা এক কথায় বলতে পারি, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপকারে যা কিছু আসে সবই রিজিক। সুতরাং রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আল্লাহ পাকের নামই হচ্ছে রাজ্জাক, অর্থাৎ এই রাজ্জাক শব্দটার অর্থ হচ্ছে যিনি বারে বারে রিজিক দেন, কন্টিনিউয়াসলি রিজিক দেন। অর্থাৎ একবারে দিয়ে তিনি থেমে যান না, অর্থাৎ একবার দিয়ে তিনি বন্ধ করে দেন না। আপনি কাল খেয়েছেন, আজকে আবার খাবেন, আবার আগামীকাল আপনি আবার খাবেন। এই চিন্তা, এই ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জন্য করে রেখেছেন। একজন ব্যক্তি যার মাসিক ইনকাম 20,000 টাকা, কিন্তু তাকে খুব বেশি মেডিসিন খেতে হয় না। অন্যদিকে আর একজন ব্যক্তি যার মাসিক ইনকাম 50,000 টাকা, কিন্তু তাকে তার ফ্যামিলি মেনটেনের জন্য শুধু মেডিসিন খরচ 10,000 টাকা। তাহলে আপনি এখানে কোনটাই গ্রহণ করবেন? যদি বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনি প্রথম অপশনটাই গ্রহণ করবেন। বুঝতে হবে সুস্থতা এটাও একটা রিজিক। অর্থাৎ শুধুমাত্র টাকা পয়সা হিসাব দিয়ে আপনি হিসাব করলে হবে না, আপনি ভুল করবেন। কারণ আল্লাহ যাকে যেটা ভালো বোঝেন তাকে সেটাই দেন। কাউকে টাকা কম দেন, তাকে সুস্থ রাখেন। তাহলে রিজিক কিন্তু সবার জন্য নির্ধারিত। আপনার যেটা রিজিক, সেটা আপনার যেটা নির্ধারণ করা হয়েছে সেটা আপনার আসবেই। আপনার রিজিক কেউ খেয়ে ফেলতে পারবে না। হাদিসের ভিতরে এই রিজিকের কথা বলতে গিয়ে পাখির উদাহরণ নেওয়া হয়েছে। তোমরা কি দেখো না যে পাখিরা কেমন ভাবে সকালবেলা তাদের বাসায় থেকে খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পরে তারা ভর্তি পেটে বাসায় ঢোকে। একটু গভীরভাবে ভাবলে আপনি বুঝতে পারবেন যে পাখিদের এক্সাম্পলটা কেন এখানে নেওয়া হয়েছে। এখানে একটা হিকমত হতে পারে যে পাখিরা তাদের খাদ্যকে কখনো স্টোর করে রাখে না, জমা করে রাখে না। তারপরেও প্রতিদিন তারা প্রতিদিন তারা খালি পেটে বাসা থেকে বার হয় আর ভর্তি পেটে বাসায় তারা ঢোকে। তাদের রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছে? নিশ্চয়ই সেই রাজ্জাক, তিনি আছেন। সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ ঠিকই রিজিকের ব্যবস্থা করে দেবেন। যদি আরেকটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এখন না হয় আমি আমার চিন্তা করছি, এখন নয় আমি চিন্তা করতে পারছি, কিন্তু যখন আমি ছোট ছিলাম, নিওনেট, একদম নবজাতক, সেই মুহূর্তে কি আমি চিন্তা করতে পারতাম, ভাবতে পারতাম যে কি খাবো? এই ক্ষমতাটুকু তো ছিল না আমার। তাহলে তখন তো আল্লাহ বলেছেন, তখন আমি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি।
যদি তারও আগে যাই, তবু তখন আপনি কাঁদতে পারতেন। যখন নিউ রেট তখন আপনি কান্না করতেন, মা এসে খাবার দিয়ে যেত। এই ব্যবস্থা তো আল্লাহ করে রেখেছেন। এখন যদি তারও আগে যাই, যখন আপনি মাতৃগর্ভে ছিলেন, একটু ভাবেন তো, একবার ভালো করে ভাবেন তো, যখন আপনি মাতৃগর্ভে ছিলেন সেই সময় আপনি তো তখন পরিপূর্ণ অস্তিত্ব লাভ করেননি প্রাথমিক পর্যায়ে। সেই সময় আপনাকে খাইয়েছে কে? কে আপনাকে বড় করে তুললো? মায়ের পেটের ভিতরে আপনি ভাবতে পারেননি, আপনি কাউকে বলতে পারেননি, ইভেন এমনকি প্রথম প্রাথমিক পর্যায়ে তো আপনার বলার জন্য জিভ বা মুখ সেটাও তো হয়নি। আপনি তো ছিলেন একটা টুকরো, একটা রক্তের টুকরো, একটা মাংসের টুকরো। তাহলে সেই সময় আপনাকে কে খাইয়েছে? কে আপনাকে বড় করে তুলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমি বলছি না যে আপনাকে চেষ্টা করতে হবে না, আপনি চেষ্টা করুন। তবে যখন আপনি বুঝে যাবেন যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই মুহূর্তে আপনার বাইরের পরিস্থিতি হয়তো বদলাবে না একবারে, কিন্তু আপনার ভিতরে দুশ্চিন্তা থাকবে না। আপনার মনের ভিতরে একটা শান্তি কাজ করবে। যদি আপনি রিজিকের জন্য চেষ্টা করেন এবং ভরসাটা আল্লাহর উপরে করতে পারেন, তাহলে দেখবেন আপনার দুশ্চিন্তা কমে গিয়েছে, রিজিক নিয়ে টেনশন কমে গিয়েছে, আপনার মনে একটা শান্তি আছে, একটা মানসিক স্থিরতা আছে। আপনি যে এখন রিজিক নিয়ে, টাকা নিয়ে দুশ্চিন্তা, ভয়, হতাশাগ্রস্ত হয়ে আছেন, এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি আরো এমন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি।